আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইয়ান কাউন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্টে জানবো ইয়ান কাউন্টটা কি। ইয়ান কাউন্ট ইজ দ্য নিউমেরিক্যাল এক্সপ্রেশন। এটা একটা নিউমেরিক্যাল এক্সপ্রেশন যেটা ইন্ডিকেট করে আমার ইয়ানটা ফাইননেস অর কোর্সনেস। এটা ইয়ান কাউন্ট মানে আমি যেই ইয়ানটা ইউজ করবো সেটা কি আমার চিকন ওর মোটা, এক কথায়। ইম্পর্টেন্স কেন? ডিটারমাইন্স ইয়ান থিকনেস, হেল্পস ক্যালকুলেট ফেব্রিক ওয়েট। ইয়ান কাউন্ট যত বেশি হবে মানে ইয়ান যত কোর্সনেস মোটা হবে, ফেব্রিক ওয়েট তত বেশি হবে, এক কথা জিএসএম তত হাই হবে। এফেক্ট ফেব্রিক অ্যাপিয়ারেন্স এসেনশিয়াল ফর ইয়ান সিলেকশন। আমি কোন ফেব্রিকের জন্য কোন ইয়ান ইউজ করব সেটা আমার সিলেকশন করতে ইজি হবে। কাউন্ট সিস্টেম মেনলি দুই প্রকার, একটা ডিরেক্ট কাউন্ট, একটা ইনডিরেক্ট কাউন্ট বা ইংলিশ কাউন্ট। ডিরেক্ট কাউন্টটা কি? ডিরেক্ট কাউন্টে আমার লেনটা ফিক্সড থাকবে, হ্যাঁ, আর ওয়েটটা ভেরিয়েশন হবে। ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে উল্টা, আমার ওয়েটটা ফিক্সড থাকবে, লেনটা কি ভেরিয়েশন হবে। এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে এগুলো নিয়ে। ইউনিট কি? ইউনিট টেক্স, ডেসিটেক্স, ডেনিয়ার। আর ইনডিরেক্টের ক্ষেত্রে কি? ইংলিশ কাউন্ট বা এনি বলা হয় মেট্রিক কাউন্ট। ওকে, নট মেট্রিক টন, ইজ মেট্রিক কাউন্ট। তো এখানে ক্যারেক্টারিস্টিক আছে, এগুলো মনে রাখতে হবে। ডিরেক্ট কাউন্টে আমার কাউন্ট যত বেশি হবে ইয়ানটা তত কি হবে? মোটা হবে, কোয়ার্সার হবে। কাউন্ট যত কম হবে ইয়ানটা তত ফাইনার হবে। এটা কি আমার ডিরেক্ট ইয়ান কাউন্ট সিস্টেম। ইনডিরেক্ট হবে উল্টা, আমার কাউন্ট যত বেশি হবে ইয়ানটা তত ফাইনার হবে, কাউন্ট যত কম হবে ইয়ানটা তত কি হবে? মোটা হবে। তো ডিরেক্ট কাউন্ট সিস্টেম আগে জেনে নিই। টেক্স ওয়েট অফ 1000 মিটার অফ ইয়ার্ন। ওয়েট কিন্তু গ্রাম, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওয়েট কি? গ্রাম। টেক্স ওয়েট অফ 1000 মিটার অফ ইয়ার্ন। 1000 মিটার লেনটা কিন্তু আমার ফিক্সড। ডেসি টেক্স ওয়েট অফ 10,000 মিটার অফ ইয়ার্ন। ওয়েটটা ফিক্সড গ্রাম, ওয়েটটা ফিক্সড না, ওয়েটটা ভেরিয়েশন করবে। আমার যে লেন্থ কিন্তু ফিক্সড 10,000 মিটার, এটা ফিক্সড থাকবে, এটা চেঞ্জ হবে না। ডেনিয়ার ওয়েট অফ 9,000 মিটার অফ ইয়ার। 9,000 মিটার লেন্থ ফিক্সড। ইনডিরেক্ট উল্টা। এখানে অনেকে বলতে পারে আমার তো লেন্থ ফিক্সড। হ্যাঁ, লেন্থ ফিক্সড থাকবে কিন্তু এটা ভেরিয়েশন হবে, সেটা আমি দেখাচ্ছি পরে। এনি বা ইংলিশ কাউন্ট, নাম্বার অফ 840 ইয়ার্স হ্যাংস ইন 1 পাউন্ড। 1 পাউন্ড এলভি, এটা ফিক্সড। তারপর মেট্রিক কাউন্ট, নাম্বার অফ 1000 মিটার বা 1000 মিটার লেন্থ ইন 1 কিলোগ্রাম। যেহেতু মেট্রিক কাউন্ট এই জন্য এখানে কেজি, কিলোগ্রাম, 1 কিলোগ্রাম, নট পাউন্ড। লি, এটা ফ্লাক্সের ক্ষেত্রে ইউজ করা হয় আর কি। নাম্বার অফ 300 ইয়ার্স হ্যাং ইন 1 পাউন্ড অফ লিনেন ইয়ার্ন। লিনেন থেকে তো ফ্লাক্স থেকে তো লিনেন হয়। এবার এই টেবিলটা মনে রাখতে পারলে আমাদের ইয়ার নাম্বারিং সিস্টেম একদম ইজি হয়ে যাবে। ফার্স্ট ডিরেক্ট ইয়ান কাউন্ট সিস্টেম নিয়ে ডিসকাশন করি। টেক্স লেন্থ কত? 1000 মিটার ফিক্সড, ওয়েট গ্রাম, জেনারেল টেক্সটাইল ইয়ান, ওকে। ডেসি টেক্স 10,000 মিটার, ওয়েট গ্রাম, ফাইন ফিলামেন্ট, ফাইন ফিলামেন্টের জন্য ইউজ করা। ডেনিয়ার 9,000 মিটার, ওকে। 9,000 না, 9,000 মিটার, ওয়েট ইউনিট গ্রাম। ফিলামেন্ট ইয়ান, এটা মেইন ফিলামেন্টিয়ান হয়, যেগুলো আমার লেন্থ অনেক বেশি থাকে, কিন্তু নট স্টেপলিয়ান। এগুলো ফিলামেন্টিয়ান, লাইক সিল্ক, পলিস্টার, নাইলন। এগুলো লেন্থ অনেক বেশি থাকে না, এর জন্য আমার এখানে ডেনিয়ার ইউজ করা হয়। কিলোটেক্স, কিলো, কেজি, নট গ্রাম, কিলো, কেজি। এবার মনে রাখবো 1000 মিটার ইয়ানের, 1000 মিটার ইয়ান লেন্থের ওয়েট করব, যত গ্রাম হবে সেটা আমার ওই কাউন্ট মানে ডিরেক্ট কাউন্ট হবে। ঠিক আছে, এটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। এগুলো কিলো। আমার যে কিলো টেক্স সেটা আমার রোপ, কেবল, ইন্ডাস্ট্রিয়াল ইয়ানের ক্ষেত্রে ইউজ করা হয়, কারণ এগুলোর কাউন্ট অনেক বেশি থাকে, অনেক হায়ার থাকে, এর জন্য এই জায়গায় কিলো টেক্স ইউজ করা হয়। ইংলিশ কাউন্ট, এটা কিন্তু উল্টা, মনে রাখতে হবে। ইংলিশ কাউন্ট বা ইনডিরেক্ট সিস্টেম, নট ডিরেক্ট, ইনডিরেক্ট। ইংলিশ কাউন্ট কটনের ক্ষেত্রে এনি 840 ইয়ার্স লেন্থ, 1 হ্যাং, ওয়েট 1 পাউন্ড, কটন ইয়ান।
পোস্টেড কাউন্ট, ফিক্সড লেন্থ হচ্ছে 560 ইয়ার্স, ওয়ান হ্যাং, ফিক্সড ওয়েট হচ্ছে 1 পাউন্ড, পোস্টেড উল। উলেন কাউন্ট 256 ইয়ার্স, 1 পাউন্ড উলেন। লিনেন কাউন্ট, লি 300 ইয়ার্স, ওয়ানলি 1 পাউন্ড, ওয়ানলি 1 পাউন্ড লিনেন ফ্ল্যাক্স বা ইয়ার্ন। ওকে। জুট কাউন্ট, পাউন্ড পার স্পিন্ডেল, এটা কিন্তু একটু ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। জুট কাউন্ট হচ্ছে পাউন্ড পার স্পিন্ডেল, 14,400 ইয়ার্স, ওয়ান স্পিন্ডেল, নট হচ্ছে ওয়ান হ্যাং, ওয়ান স্পিন্ডেল 14,400 ইয়ার্স, ওয়ান স্পিন্ডেল ইকুয়াল টু হচ্ছে ওয়েট কত, 1 পাউন্ড। পাউন্ডটা হচ্ছে ফিক্স থাকবে, এই জায়গা হচ্ছে ওয়েটটা ফিক্স, 1 পাউন্ড 1 পাউন্ড 1 পাউন্ড মানে হচ্ছে এলপি আর কি, হচ্ছে জুটিয়াম। এবার আগে হচ্ছে এক্সাম্পল দেখে নি, পরে হচ্ছে আমি কম্পারিজনে যাচ্ছি। হোয়াট ডাজ 20 টেক্স মিন? 20 টেক্স বলতে কি বোঝায়? ফার্স্ট হচ্ছে টেক্স, এটা কি আমার ডিরেক্ট সিস্টেম, একদম ইজি। 1,000 মিটার ইয়ানের, 1,000 মিটার লেন্থের ইয়ানের ওয়েট করব, সেটা পাবো আমরা 20 গ্রাম, নট হচ্ছে কেজি, 20 গ্রাম। টেক্স ইজ দ্য ওয়েট ইন গ্রামস অফ 1,000 মিটার অফ ইয়ার্ন বা 1,000 মিটার অফ ইয়ার্ন। 20 টেক্স কি? 1,000 মিটার অফ ইয়ার্ন ওয়েট 20 গ্রাম। 1,000 মিটার লেন্থের ইয়ার্ন নিব, ওয়েট করব, কত পেলাম? 20 গ্রাম। ওকে। পর হচ্ছে 1,000 মিটার লেন্থের হচ্ছে ইয়ার্ন নিলাম, ওয়েট করলাম, ওয়েট কত পেলাম? 40 গ্রাম। তো টেক্স কত হবে? 40 টেক্স, ইজি। 1,000 মিটার লেন্থের হচ্ছে ইয়ার্ন নিলাম, ওয়েট করলাম, কত পেলাম? 10 টেক্স, মানে হচ্ছে 10 গ্রাম। 10 ফাইনাল। তার চেয়ে বেশি কোয়ার্সার কোনটা? 40। তার চেয়ে কম হচ্ছে কোয়ার্সার কোনটা? 20। মানে হচ্ছে এখানে ডিরেক্ট সিস্টেম, টেক্স যত হায়ার হবে, ডিরেক্টে টেক্স যত হায়ার হবে, হ্যাভিয়ার বা কোয়ার্সারিয়ান, লোয়ার টেক্স লাইটার বা ফাইনারিয়ান। ওকে। এবার হচ্ছে হোয়াট ডাজ 20 এনি মিন? ইংলিশ কাউন্ট নিয়ে আমাদের অনেক মানে পেঁচাই ফেলি, ইংলিশ কাউন্টটা পেঁচানো যাবে না, এটাও ইজি, কিন্তু উল্টা। এখানে হচ্ছে আমার যে ওয়েটটা ফিক্স থাকতে হবে, সেটা হচ্ছে মনে রাখতে হবে। লাইক হচ্ছে 20 এনি বলতে কি বুঝো? 20 এনি বলতে বোঝায় 840 ইয়ার্স লেন্থের, 840 ইয়ার্স লেন্থের 20টা হ্যাঙ্কের ওয়েট হবে 1 পাউন্ড। 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। আমি আবার বলি, 20 এনি বলতে কি বোঝায়? 840 ইয়ার্স লেন্থের 20টা হ্যাঙ্কের ওয়েট হবে 1 পাউন্ড। ইচ হ্যাঙ্কের, এখানে দেখেন, ইচ হ্যাঙ্ক ইজ 840 ইয়ার্স লেন্থ, মানে প্রত্যেকটা হ্যাঙ্কের লেন্থ হচ্ছে 840 ইয়ার্স। যেহেতু 20 এনি বোঝানো হচ্ছে, তাহলে কি হবে? 20টা হচ্ছে হ্যাঙ্ক হবে, 840 ইয়ার্স লেন্থের 20 হ্যাঙ্কের ওয়েট কত হবে? 1 পাউন্ড। ওকে, একদম ইজি। তো এখানে আমি আগেই কেন বললাম যে এখানে ওয়েটটা, লেনটা ফিক্সড থাকলেও আমার হচ্ছে ভেরিয়েশন হবে। কিভাবে ভেরিয়েশন হবে? 1 পাউন্ড, ওয়েট তো ফিক্সড, 1 পাউন্ড অফ ইয়ান ইকুয়াল টু 20 ইন্টু 840, মাল্টিপ্লাই করে কত পেলাম? 16,800 ইয়ার্স। এই তো ভেরিয়েশন হলো না, আমার লেন্থ তো ভেরিয়েশন হয়েছে, এটাই বোঝানো হয়েছে। এখানে কিন্তু লেন্থ ভেরিয়েশন হয় না, ডিরেক্ট। 1,000 মিটার 20 টেক্স মানে 1,000 মিটার তো থাকবেই, ওয়েট করব, কত পেলাম? 20 গ্রাম। আবার হচ্ছে 40 টেক্স কত? 1,000 মিটার লেন্থ হচ্ছে ফিক্সড, ওয়েট করলাম, কত পেলাম? 40 গ্রাম, 40 টেক্স। এখানে কিন্তু লেন্থটা ফিক্সড, এখানে লেন্থটা ফিক্সড থাকে, সাথে ওয়েটটাও ফিক্সড থাকে, কিন্তু এই লেন্থ যেটা থাকে সেটা হচ্ছে আমার ভেরিয়েশন হবে। 20 থাকলে 20 দ্বারা হচ্ছে মাল্টিপ্লাই থাকবে, 40 থাকলে 40 দ্বারা হচ্ছে মাল্টিপ্লাই থাকবে। আর এখানে হচ্ছে উল্টা, আমার যত হায়ার কাউন্ট হবে তত হচ্ছে ফাইনাল হবে ইয়ার। তো এখন হচ্ছে কম্পারিজনে যায়। এবার হচ্ছে আমাদের জন্য ইজি, একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট সিস্টেম, একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট সিস্টেম। ডিরেক্ট কাউন্ট সিস্টেমে কি? লেন্থ হচ্ছে ফিক্সড, ইনডিরেক্ট হচ্ছে ওয়েট হচ্ছে ফিক্সড, ডিরেক্ট হচ্ছে ওয়েট ভেরিয়েবল। যেহেতু লেন্থ ফিক্সড থাকবে, ওয়েট হচ্ছে ভেরিয়েবল হবে। আর ইনডিরেক্টে কি? লেন্থ হচ্ছে ভেরিয়েবল হবে। যত হায়ার কাউন্ট হবে ইয়ান তত কোয়ার্সার হবে। হ্যাঁ। তারপর হচ্ছে ইনডিরেক্টে হবে, যত হায়ার কাউন্ট হবে ইয়ান তত কি হবে? ফাইনাল হবে। লোয়ার কাউন্ট ফাইনারিয়ান, লোয়ার কাউন্ট কোর্সারিয়ান। ওকে। তো ইউনিট কি কি? টেক্স, ডেসটেক্স, ডেনিয়ার। এখানে হচ্ছে এনি বা ইংলিশ কাউন্ট, মেট্রিক কাউন্ট, লি। তারপর এখানে একটা কোশ্চেন দেয়া আছে, হুইচ ইজ ফাইনাল, 20 টেক্স অর 20 এনি? একদম ইজি। ফাইনাল মানে কি? চিকন, কত ফাইন হবে। ইনডিরেক্ট
উল্টাটা হয় সবসময় 20 এনি। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ 20/2 এনি মিন? 20/2, আমরা তো এতক্ষণ বললাম 20 এনি বলতে কি বুঝে, এখানে বলা হচ্ছে 20/2 এনি বলতে কি বুঝে। ফার্স্টে হচ্ছে আমরা এটা কি কাউন্ট সেটা হচ্ছে বের করে নিই। এনি, এনি কি? এনিটা হচ্ছে আমার ইংলিশ। ওকে, আমি সংক্ষেপে লিখি, ইংলিশ কাউন্ট বা হচ্ছে আমার ইনডিরেক্ট, ইনডিরেক্ট সিস্টেম। তো এখানে টু মানে হচ্ছে প্লাই। আমরা কিন্তু ফাইবার, ইয়ান, প্লাই, কর্ড এগুলো নিয়ে কিন্তু আগে হচ্ছে ডিসকাশন করেছি, হ্যাঁ। তো হচ্ছে আমি আরেকবার হচ্ছে সামারাইজ করে দিই। এই পিকচারটা হচ্ছে আমরা খেয়াল করি, এগুলো হচ্ছে আমার কি ফাইবার, এগুলো হচ্ছে আমার ফাইবার। ওকে, অনেকগুলো ফাইবার মিলে ফার্স্ট হচ্ছে স্ট্রান্ড তৈরি হয়, স্ট্রান্ড, STRAND, স্ট্রান্ড, অনেকগুলো ফাইবার মিলে হচ্ছে স্ট্রান্ড তৈরি হয়। পর হচ্ছে অনেকগুলা স্ট্রান্ড মিলে হচ্ছে আমার ইয়ান তৈরি হয়। পর হচ্ছে এখানে যদি আমি ইয়ানটা হচ্ছে আরো মোটা করতে চাই, তখন কি করবে, দুইটা ইয়ান একসাথে করব, তখন ওই দুইটা ইয়ানকে কি বলা হয়, প্লাই বলা হয়। প্লাই মানে হচ্ছে একটা ইয়ান নিলাম, সেকেন্ড ইয়ানটা নিলাম, দুইটা হচ্ছে আবার টুইস্টিং করলাম, টুইস্টিং করলে ফাইনাল একটা ইয়ান করলাম। ঠিক আছে, এই যে দুইটা ইয়ান যে টুইস্টিং করলাম এগুলোকে বলা হয় মূলত প্লাই। আবার অনেকগুলা প্লাই মিলে কি হয়, আমার হচ্ছে কর্ড তৈরি হয় আর কি। তো 20/20 বলতে কি বোঝায়, মানে হচ্ছে এখানে দুইটা প্লাই থাকবে, 20 হচ্ছে আমার কাউন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার কাউন্ট, আর টু হচ্ছে আমার প্লাই। মানে হচ্ছে এখানে দুইটা প্লাই মিলে হচ্ছে একটা ইয়ান তৈরি হয়েছে। ইচ প্লাইয়ের আমার কাউন্ট হচ্ছে 20, ফার্স্ট প্লাইও 20 হবে, সেকেন্ড প্লাইও 20 হবে। এখন কোশ্চেন হতে পারে, যদি 20 হয় তাহলে তো আমার 40 হয়ে যাবে, তাহলে ইয়ানটা কত হবে? ইয়ানটা ফাইনাল হবে, যেহেতু আমার হচ্ছে এটা ইনডিরেক্ট, তাহলে কি ইয়ানটা ফাইনাল হবে না? 20 × 2 কি 40, 40 মানে কি যত হায়ার কাউন্ট হবে তত ফাইনাল হবে। কিন্তু এখানে হবে উল্টাটা। ঠিক আছে, উল্টা কেন হবে? যেহেতু হচ্ছে ইনডিরেক্ট, এখানে হচ্ছে 20 কাউন্টের দুইটা হচ্ছে কি করা হলো, প্লাই হচ্ছে আমার টুইস্টিং করে একটা ফাইনাল একটা হচ্ছে ইয়ান হচ্ছে মেক করা হলো। কিন্তু সেটা কি হবে, আমার চিকন হবে? আমি যদি দুইটা ইয়ান একসাথে হচ্ছে টুইস্টিং করে একটা ইয়ান বানাই, সেটা তো আমার চিকন হবে না, সেটা কি হবে, মোটা হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে উল্টা, আমাদের যে আমরা যে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশনটা উল্টা হবে, ফাইনাল কাউন্ট ইকুয়াল টু সিঙ্গেল কাউন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ প্লাইস। সিঙ্গেল কাউন্ট কত, 20, নাম্বার অফ প্লাইস কত, 2, পরে কত পেলাম, 10। এই 10 এ মানে হচ্ছে কত, কাউন্ট যত কম হবে আমার ইয়ান এর, ইয়ান কি হবে, তত হচ্ছে মোটা হবে। তো পেয়ে গেলাম আমরা, একদম ইজি হিসাব, এখানে কনফিউজ হওয়ার কোনো ওয়ে নেই। ঠিক আছে, কনফিউশনের কিচ্ছু না, একদম ইজি। ইনডিরেক্ট হচ্ছে সব সময় মনে রাখতে হবে উল্টা, আমার কাউন্ট যত বেশি হবে ইয়ান, কাউন্ট যত বেশি ইয়ান তত হচ্ছে ফাইনাল হবে, কাউন্ট যত কম হবে ইয়ান তত কি হবে, মোটা হবে। যেহেতু এখানে হচ্ছে 20/2, টু দ্বারা বোঝানো হয়েছে আমার প্লাই, 20 দ্বারা বোঝানো হয়েছে আমার কাউন্ট। প্রত্যেকটা প্লাইয়ের কাউন্ট হচ্ছে আমার 20 এনি করে। তো 20/2 মানে হচ্ছে আমার 10, কিভাবে 10 হলো, আমি যদি 20 × 2 দিই আমার 40 এনি হবে, কিন্তু 40 এনি মানে কি হচ্ছে, ইয়ানটা হচ্ছে ফাইনাল, নট হচ্ছে কোর্সার, হ্যাঁ। তো যেহেতু হচ্ছে আমাদের দুইটা প্লাই মিলে হচ্ছে একটা ইয়ান হবে, ঠিক আছে, তার মানে কি আমার বেসিক কি বলে, আমার সেন্স বলে যে জিনিসটা হচ্ছে কি মোটা হবে। এর জন্য হচ্ছে জিনিসটা হবে উল্টো হবে, ক্যালকুলেশন যখন করবো তখন হচ্ছে ডিভাইডেড করে দিব, তাহলে হচ্ছে আমার কি হবে, মেইন কাউন্টটা পাওয়া যাবে। টেক্স কি, টেক্স হচ্ছে একদম ইজি। এখানে হচ্ছে 20/2 টেক্স, একটা প্লাই, এখানে একটা প্লাই, ইচ প্লাইয়ের আমার কাউন্ট কত, 20 টেক্স, ডিরেক্ট সিস্টেম বলতেছি। এই প্লাইয়ের কাউন্ট কত, 20 টেক্স। দুইটা হচ্ছে একসাথে টুইস্টিং করলাম, আমার আর্ট ভালো না কিন্তু আমরা বোঝানোর জন্য দেখালাম। টুইস্টিং করলাম, টুইস্টিং করলে মোটা হলো, যেহেতু ডিরেক্ট তার মানে এখানে হচ্ছে 40 টেক্স, ইজি।
ইনডিরেক্ট হবে উল্টা, ডিরেক্ট হবে মাল্টিপ্লাই করে দিলে হবে। ঠিক আছে, 40 টেক্স, এটাই। তো এখানে কিছু হচ্ছে আমার কনভার্সন আছে, সেগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। টি অ্যান্ড কাউন্ট কনভার্সন, যেটা আগে বললাম, এন ইন্টু টেক্স ইকুয়াল টু 590.5, মানে হচ্ছে এনি দেয়া আছে, 20 কাউন্ট দেয়া আছে, আমি টেক্স বের করতে পারবো না কারণ আমার 590.5 এটা হচ্ছে ফিক্সড। তেমন হচ্ছে ডেনিয়ার ইকুয়াল টু টেক্স ইন্টু 9, 1 টেক্স ইকুয়াল টু 10 ডেসি টেক্স, এন ইন্টু ডেনিয়ার হচ্ছে 5315। ওকে, হ্যাংলেন এগুলো হচ্ছে মেমোরাইজ করে রাখতে হবে। কটনের জন্য হচ্ছে 840, তারপর হচ্ছে মেট্রিক কাউন্টের জন্য হচ্ছে 1000 মিটার, 1000 মিটার। লিনের জন্য 300, ওস্টেটের জন্য 560, এনডব্লিউ বলে সংক্ষেপে, উলেনের জন্য 256। এখানে হচ্ছে কুইক রিভিশন টেবিল দেওয়া আছে।